আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কৃষি যে বিপ্লব ঘটছে সারা পৃথিবীতে যে উন্নত বিশ্বগুলো আছে তারা কৃষিতে অনেক উন্নতি করেছে, আর এর ছোঁয়া আমাদের বাংলাদেশেও লেগেছে ইতিমধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এলাকায় বা প্রায় সব এলাকাতেই এখন যে কম্বাইন্ড হারভেস্টারের যে ব্যবহার এটি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আসলে ব্যাপক পরিসরে কাজ করতে গেলে যদি আধুনিকায়ন করা না হয় তাহলে কৃষিতে টিকাটা খুবই কঠিন। আর সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের এখানে যখন সিজন শুরু হয় তখন আসলে লেবারের মূল্য বৃদ্ধি পায় এবং সেই সাথে লেবারের যে একটি ঘাটতি সেটি সব সময় দেখতে পাওয়া যায়। আর এর সমাধানের জন্য আমাদের কৃষি যে যান্ত্রিকরণ এটির কোনো বিকল্প নেই। তো যাই হোক, আমরা যেটি দেখতে পাচ্ছি যে হারভেস্টার, আর এই হারভেস্টার ব্যবহার করে খুব সহজে কৃষক তার ক্ষেতের যে গম এগুলা খুব দ্রুত সংগ্রহ করতে পারেন। অর্থাৎ একই সাথে যেমন আগে কেটে নিয়ে তারপরে অন্যান্য মাড়াই যন্ত্র দিয়ে সেই গম মাড়াই করতে হতো, আর এখন একই সাথে কাটা এবং মাড়াই ঝাড়াই দুটো চলছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে শিল্পের কৃষি শিল্পের যে উন্নতি এটাই আর কি। আর এই হারভেস্টারের সাহায্যে সাধারণত ধান, তারপরে গম, এছাড়াও ধনিয়া এবং আরও কিছু কিছু ফসল হারভেস্ট করে থাকে। তো যাই হোক, সকলে কৃষির যে যান্ত্রিকরণ সেই যান্ত্রিকরণের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটা আসলে কৃষিরই একটি বিপ্লব বলা চলে। আমার খুব ভালো লেগেছে এই বিষয়গুলো এবং আশা করি সকলে এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন যে এই মেশিনটি কীভাবে কাজ করে। এবং দেখা যাচ্ছে এটি খুব স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 1 বিঘা জমি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে কেটে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, যেখানে লেবাররা অনেক সময় ধরে এই গমগুলো কাটতো। যাই হোক, সব মিলিয়ে একটি সুন্দর একটি প্রক্রিয়া চালু হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং অন্য কোনো সময় অন্য কোনো বিষয় চোখে পড়লে আপনাদের সাথে শেয়ার করব। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।